সবজি ডুবিয়ে খাবো চিকেন ভিডিও তেল অবশ্যই ফ্রাই প্যানটাতে একটু বেশি পড়ে গেছে নমনি চিনো নাকি ওয়াল্লাহ গো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছো ইশাল এটা হাসি দিয়ে দাও বলো কালকে আলিজা আপু আমাকে মাইট দিছে এখানে আলিজা আপু আমাকে বাড়ি দিছে খেলনা দিয়ে দিছে বাড়ি বাচ্চারা তো আসলে বোঝা যায় না কখন কোনটা কি করে ব্রেকফাস্ট পরোটা না খেলে ভাল লাগে না তুমি খাবে পরোটা স্লিপি রুফির বাবা কিন্তু গার্ডেন ক্লিনিং এ নেমে গেছে আমাদের গার্ডেন এখন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমিও হেল্প করব বাচ্চাদের খাওয়াইতেছি খাওয়াই এসেই হেল্প করবো কারণ আমার হেল্প ছাড়া হবে আসলে রুফির বাবা এগুলো করে ইউজ টু না ছোটবেলা থেকে হোস্টেলে থাকছে সে তো বাবার ছোট ছেলে বেশি আদরে বড় হয়েছে সে কিছুই পারে না তারপরও অনেক হেল্প করে সব কিছুতে কিছু ফ্লাওয়ার প্লান্ট করবো বুঝছো তুমি তো এগুলোতে অনেক ভালো পারো এগুলোতে কয়েকটা টাবে আর আমাদের বাংলাদেশি ফুলটা যে কিভাবে হয় সন্ধ্যা মালতী অনেকগুলোই হইতেছে ওইখানে একটা এখানে একটা বীজগুলো পড়ে যে তারপর আবার হয় এখানে ওইখানে ওইটা কিচ্ছু করিও না ঠিক আছে ওইটা ফুল ফুটবে সন্ধ্যা মালতী ওইটা কাইতো না সাইডে যদি লাগানো যায় তাহলে লাগে যাও আমি তোমাকে হেল্প করবো আসতেছি আর এই গাছটা একটু ছেটে ছুটে দিব নিচে ক্লিন করব স্ট্রবেরি গাছও আছে এখানে চেরিগুলো একদম ব্ল্যাক হয়ে গেছে মানে পাকতে পাকতে একদম ব্ল্যাক হয়ে গেছে এখন দেখেন আগে ছিল না রেড এখন একদম ব্ল্যাক হয়ে গেছে আর এভাবেই পচে পচে নষ্ট হয়ে যাবে আর গার্ডেনে যেগুলো থাকে না এগুলা খাওয়া যায় না পোকা থাকে ফার্মে যারা চাষ করে ওরা তো অনেক মেডিসিন ইউজ করে সেগুলো খাওয়া যায় রেখে দাও এখানে দেখছো কি পোকামাকড় হয়ে গেছে এটা সন্ধ্যা মালতী এটা কিছু করিও না এটা হচ্ছে ফুল গাছ সাইডে লাগাইবা আচ্ছা পরে আগে ইয়ে করে পরে যদি উঠানো যায় তাহলে একটু করে গর্ত করে এখানে লাগিয়ে দিও মামুন চাচ্ছে একটু মানে সাইজ করে রাখার জন্য আর কি এটা মিডলে হয়ে গেছে সেজন্য সে লাইক করতেছে না এটাতে আবার নেক্সট ইয়ারে ফুল ধরবে সো আমি আপডেট দেখাবো আজকে গার্ডেনে নামছি গার্ডেন একদম নিট এন্ড ক্লিন করেই ছাড়বো £80 দিয়ে মেশিন কিনে আনছে এখন আবার অ্যাসেম্বলি করতে হবে এখানে কাজ ওকে ওকে রাদিয়া অ্যাসেম্বলি করতে হবে এর আগে করতে না একটা পার্ট পরে আছে ব্লুটা থেকে এটা সুন্দর এই যে ওয়ারেন্টি কাগজটা রেখে আবার যদি নষ্ট হয়
বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। অ্যাসেম্বলি শেষ করে এখন গাছ কাটতে হবে। এরপরে আমাদের গার্ডেন ভিতর হয়ে যাবে। এখানে একটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। একবার আমি তার কেটে ফেলছিলাম, নিচে পড়লে সব চুরমার হয়ে যায়। ভালো জায়গায় ক্লিন হয়ে গেছে। কুচি কুচি হয়ে গেছে। কঠিন কাজ এই কাজ, যদি রুফির পাপা না করে, মানে প্রফেশনাল ক্লিনার দিয়ে করাইতাম, তাহলে অনেক টাকা লাগতো। একদিনে প্রায়, আমি বাংলাদেশেরটা না বললে তো বুঝবে না, কারণ আমার ভিউয়ার্সরা হচ্ছে বাংলাদেশি। ধরেন এই গার্ডেনটা এভাবে ক্লিন করবে, তারা নিবে কত, 100 থেকে 100+ তো নিবেই, লাইক 15, 16, 17, 18 হাজার। হ্যাঁ, ঘন্টায় 30 পাউন্ড। ওরা এটা ক্লিন করতে 2-3 ঘন্টা লাগাবে, সারাদিনই লাগাবে। দেড় করে কাজ করবো। মনে আছে ডর্নি গ্রুপ যে করেছিলাম, এই সাইড টাইড সব ছিল, তারপর ঘাসও ফেলে গেছিল। 200-250 পাউন্ড দিছিলাম আমরা। একটু গাছ কাটছিল, মনে আছে? 400 না এরকম 400 দিছিলাম। অনেক এক্সপেন্সিভ এগুলা। তো রফির পাপা হচ্ছে 80 পাউন্ড দিয়ে মেশিন কিনে সে 20,000 টাকার কাজ করে ফেলতেছে। স্যার থেকে মেশিন কিনে ফেললেই ভালো, প্রফেশনাল ক্লিনার দিয়ে ক্লিন না করাই। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আরেকটা তো পাইলাম মামুন, স্ক্রু ওইখানে মনে হয় না লাগবে, তারপর রেখে দাও। যদিও আজকে ঠান্ডা, তারপরে আইসক্রিম খেতে মন চাইতেছে। এখানে রেখে দিচ্ছে আইসক্রিমগুলো। আমার কাছে তো একটা পছন্দের আইসক্রিম আছে, এটা বেশি ভালো লাগে, এটাই নিয়ে যাই। আর অনেক অনেক কিছু আছে, আবার বাজারও করবো। আমার সাথে কথা বলতেছে। নানু মিস করে তো, নানু অনেক মিস করে তোমাকে। আমিও মিস করি। তোমারে কি সুন্দর করে দেখে। আলিসা দেখো নানুমণি, চিনো নাকি? ও আল্লাহ গো, আমাদের পরীটা চলে আসছে। এই যে নানুমণি, নানুমণি, হ্যাঁ ও হ্যাঁ ও আল্লাহ গো, নানুমণি এই কি মামুন রে ভাই সবকো হ্যাঁ ও ওই দেখো তাই তো খারাপ, ইশাল খারাপ। আরো কিউট হবে। তোমার ড্যাডি ফ্লাওয়ার প্ল্যান্ট করবে। This is beautiful. Don't take away that. হ্যাঁ হ্যাঁ, টবই করবো। You have to take away that. এটা ক্লিন করবে ড্যাডি, Take দেখে away that দিতেছি। then. হ্যাঁ, সবকিছু তুমি দেখাও তো, আর কি কি টেকওয়ে করতে হবে। এই যে আরেকজন, আরেকজন আছে আমার আইসক্রিম নিয়ে। And this, and this. And this. And that. ওকে, And that. And that. Every single grass that is torn.
তোমার ড্যাডি দেখছো কি হার্ড ওয়ার্ক করতেছে আজকে? ইউ হ্যাভ টু পে। Daddy. ইউ হ্যাভ টু পে টু ইউর ড্যাডি। Daddy. I will tell you চিরা রেডি করতেছে, আজকে চিরা খাবো। চিরাতে আইস দেওয়া যাবে নাকি? আবার পুরিও খাইতে মন চাইতেছে। এটা হচ্ছে নাগা পুরি, অনেক মজা। তেল অবশ্যই ফ্রাই প্যানটাতে একটু বেশি পড়ে গেছে, সেন্সিটিভলি করতে হবে। নিচে পড়ে গেছে, ভাতও তো মার গালতে হবে। আমার শক্ত ভাত খাই। 2টা পুরি হয়েছে, আর একটা করতেছে। আমরা 3জন 3টা খাবো, আর খাওয়া হবে না। তেলও পড়ছে, এটা কি একটু পরে মনে নাকি হয়ে গেছে। এখানে হচ্ছে চিরা, দুধ দিছ চিরা তো? দুধ দিয়ে গরম করছে না, দুধ ড্রাই গরম করতে হবে তো ফ্রিজে। ও আচ্ছা আচ্ছা, না না, এটা তো ম্যাঙ্গো দিলে আর হচ্ছে মিষ্টি ইয়োগার্ট দিলে আরো বেশি মজা হয়। tell him we will have 50 নুহাস কেন পে করবে তোমার ড্যাডিকে? দিস ইজ নট নুহাস গার্ডেন। because Nuhash has money than us. নুহাসের মোর মানি আছে আমাদের থেকে। তুমি কিভাবে জানো? হাউ ডু ইউ নো? Because they have a nice car. They have a nice car? Your daddy have a nice car too. I know, but it doesn't have like decorations. নুহাস ডেকোরেশন করছে। Also Munha's car. Even like, you know, দেখছো, মানহার ড্যাডির কারের থেকেও তোমার গাড়ি সুন্দর না বলতেছ, কারণ কি? because we need to have a nice car. তুমি কি চাও, টেসলা or Mercedes? No, I'm not talking about the car. I'm talking about the decoration. Last time Yeah, I sure, put, our গাড়ি- yeah, last time I put a unicorn sticker and you take that out. It was like a গাড়িতে স্টিকার decoration. লাগাইছে, আমি খুলে ফেলছি। তোমার ড্যাডির গাড়ি তো ট্যাক্সি, Oh. সেজন্য স্টিকার লাগাতে পারবা না। I know Daddy puts perfume, but চিরা মাখা হবে এখন। মামি, ওকে, থ্যাংক ইউ। একদম তোর রুচি ওই তার। চিনি খাইবানি? না, চিনি রাখা না, গুড়। গুড। আর একজন দেখো দিয়ে গেছে, এই যে হাত দেখা যাচ্ছে কিন্তু ও দিয়ে দেবে না। না আর বেশি গুড়। পছন্দ হয়েছে না, পালাই সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। লাঞ্চের আগের খাওয়া আর কি। মিশেল মুখে ধরো না, পুরিটা মজা না? স্টিকি হয়ে আছে তোমার হাত। নাগা মজা। আমি এদিকে রান্না বান্না করতেছি। চিকেন কারি তো আমার বাসায় থাকেই। এখানে হচ্ছে মাছের মাথা, কারণ বাজার করবো, ফ্রিজ খালি করতেছি। লাস্টে দেখা যায় মাথাগুলোই পড়ে থাকে, মাথা লেজ সেগুলোই রান্না করতেছি আজকে। খামু ফ্রি পাইলে কে না খায়? মেহমান এসে আইসক্রিম, আর এই ছোট ওজন কেউ খারাপ বানাইতেছে। ওহো, উঠে যাও। সুখে সুন্দর ওয়েদার পাইলে বাচ্চারা খুশি হয়ে যায়। হ্যালো, কবজি ডুবিয়ে খাওয়া যাবে। সবজি ডুবিয়ে খাবো, চিকেন বলে কথা।
এটা খাই। না, এটা আমার আগে অনেক বেশি পছন্দ ছিল, এখন না। এখন বেশি আমার তো এগুলো বেশি সবসময় মাংস। খাইলে একটা রানি খাই। আমি খাই না, বেশি মাংস আমার কাছে ভালো লাগে না। মাসাল্লাহ আমার শরীরে আছে না। শরীরের মাংস নিয়ে খাওয়া যাবে? ওকে মেয়ে মাংস খেয়ে আরো মাংস করবে। এখানে খুকি রান্না করবে কেচকি। পেঁয়াজ গুলাকে পুরো, তারপরে প্লাম দিয়ে কাটছি। এখন আমাদের কিন্তু সব মাছ প্লাম যাচ্ছে, যতদিন প্লাম থাকে আর কি। ভালো রান্না শিখছি। দেখতে পাচ্ছি না? জিসা ভালো রান্না করে, জিসার প্রশংসা করতেছি বিহাইন্ড দ্য সিনে। দেখছেন ভাবির কত প্রশংসা করি। এখানে হচ্ছে মজার মজার মাথার যে অংশগুলো মজা না, সবগুলোই আছে এতে। আর এভাবে ঝোল ঝোল করে ভাজি করলে কি যে মজা লাগে, এটাতে অনেক ঝোল রাখবো। আর শুকনা করলে অতটা ভালো লাগবে না। টাটা। আজকে একটু লেট করে যাচ্ছে কারণ জুথিও বাসায় নাই, শুভ আসবে, আসতেছে না। ওকে টাটা। সবাই টাটা। 9:30 বাজে কিন্তু এখনো মনে হচ্ছে দিন। টাটা দিতে আসছো? টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে একটা ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। আরে কালকে করবে, আজকে যতটুকু পারছে করছে, বেচারা অনেক কষ্ট করছে কারণ বেশি নোংরা হয়ে গেছিল। আর এগুলো কিনবে, কালকে ফেলে দিবে, It looks so neat. কালকে ফেলে আসবে। So এই যে এগুলো super- ক্লিন, It's super neat. সব কিছু ফেলে দিছি। It's like a neat pile. Everybody you can see is a neat pile. সুন্দর হয়েছে। কালকে আবার চেয়ারগুলো একটু ওয়াশ করে দিব, যেহেতু অনেকদিন ইউজ হইতেছিল না, একটু টার্টি হয়ে গেছে। Mommy, it looks like you're wearing jeans. আর একদিকে কিছু ফ্লাওয়ার দিয়ে দিব। It looks like you're wearing gym pants. নট জিন্স প্যান্ট। Gym. ও জিম। Because it got a ball in. Like, you have sports. Grown-ups can have sports, you know. ওকে, গুড নাইট, Good night. স্লিপ টাইম রাদিয়া।